মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ভিউ ট্যাবের অধীনে এই ফ্রি স্প্যান্সের কাজ। ফ্রি স্প্যান্স মাইক্রোসফট এক্সেল শিটের যে কোনো রো এবং কলমকে ফ্রিজ করে রাখে, জমায়ে রাখে। একটা বড় ডাটা শিট আছে, এই ডাটা শিটে অনেকগুলো পেজ আছে। এই পেজগুলো আমি যখন নিচে কোনো প্রোডাক্ট দেখতে যাচ্ছি তখন আমার হেডিংটা উপরে চলে যাচ্ছে, তখন এই কলমটা কি কলম আমার দেখতে গেলে আবার উপরে চলে আসতে হচ্ছে। আবার যখন আমি এই ডাইন সাইডে যাব, এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট আমি দেখতে গেলে আমাকে আবার এই বাম সাইডে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা ফ্রি স্প্যান্স ব্যবহার করে আমরা যে কোনো কলম এবং রোকে ফ্রিজ করে রাখতে পারি। যেমন দেখেন, আমি এই শিটটায় রেড কলম পর্যন্ত এবং এই যে দুইটা রো আমি ফ্রিজ করে রেখেছি। সেক্ষেত্রে আমি যদি মাউস স্ক্রল করে নিচে যাই তখন আমার এই কলমটা কি কলম আমি সহজেই দেখতে পাচ্ছি। এখানে দেখেন টোটাল কোয়ান্টিটি, এখানে ওপেনিং স্টক, আমি খুব সহজে এটা দেখতে পাচ্ছি। আমি যদি আবার ডাইনে যাই, দেখেন এই জানুয়ারি মাসে এই 100 আমি ইস্যু করেছি। এখন কি প্রোডাক্ট ইস্যু করেছি? মেটাল কাটিং ডিস্ক, আমি খুব সহজেই বাইর করতে পারছি। এই ধরনের বড় বড় ডাটা শিটে আমরা ফ্রি স্প্যান্স ব্যবহার করে খুব সহজে কাজটি করতে পারি। তো এখন আমরা এই ডাটা শিটের যে কোনো কলম এবং রোকে কিভাবে ফ্রিজ করে রাখতে হয় সেই কাজটি শিখব। চলুন তাহলে শুরু করা যাক। আমি যখন এই ফ্রি স্প্যান্সের অ্যারোতে ক্লিক করব তখন এখানে দেখেন তিনটা অপশন আছে: ফ্রি স্প্যান্স, ফ্রি টপ রো আর ফ্রি ফার্স্ট কলম। আমি যদি টপ রোটা ফ্রিজ করে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই ফ্রি স্প্যান্স অ্যারোতে ক্লিক করে এই ফ্রিজ টপ রোতে ক্লিক করব। ক্লিক করলে আমার এই প্রথম রোটা ফ্রিজ হয়ে যাবে। এখন দেখেন আমি যখন স্ক্রল করে নিচে যাচ্ছি তখন আমার এই রোটা ফিক্সড হয়ে গেছে। আবার যদি আমি এই প্রথম কলমটা ফ্রিজ করে রাখতে চাই সেক্ষেত্রে এই অ্যারোতে ক্লিক করে আমি ফ্রিজ ফার্স্ট কলম এটা সিলেক্ট করলে আমি যখন ডাইনে যাব তখন দেখেন এই ফার্স্ট কলামটা ফ্রিজ হয়ে গেছে। কিন্তু আমার এই দুইটা রো ফ্রিজ করে রাখতে হবে এবং এই রেড পর্যন্ত আমাকে ফ্রিজ করে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এই রেড পর্যন্ত যদি আমরা ফ্রিজ করে রাখতে চাই আমাকে কার্সারটা এইখানে রাখতে হবে। আমি যদি এই পর্যন্ত ফ্রিজ করে রাখতে চাই তাহলে কার্সারটা আমাকে এখানে রাখতে। আবার যদি আমি এই খালি ডেসক্রিপশনটা ফ্রিজ করে রাখতে চাই, এই তিনটা কলম ফ্রিজ করে রাখতে চাই, তাহলে আমার কার্সারটা এইখানে রাখতে হবে। এটা সবসময় খেয়াল করতে হবে যে আমরা কোন পর্যন্ত ফ্রিজ করব। আমি যদি অ্যামাউন্ট পর্যন্ত ফ্রিজ করি তাহলে কার্সার এইখানে রাখবো। দেখেন কার্সারটা যদি এখানে রেখে আমি এই ফ্রি স্প্যান্স অ্যারোতে ক্লিক করি, এই ফ্রি স্প্যান্সে ক্লিক করি, তাহলে দেখেন আমি যখন ডাইনে যাব এই আমার অ্যামাউন্ট পর্যন্ত আমার ফ্রিজ হয়ে গেছে। আবার আমি আনফ্রিজ করে দেই। দেওয়ার পরে মনে করেন আমি এই খালি ডেসক্রিপশন পর্যন্ত ফ্রিজ করে রাখবো, তাহলে আমি কার্সারটা এইখানে রাখবো। রাখার পরে এই অ্যারোতে ক্লিক করে ফ্রি স্প্যান্সে ক্লিক করব। দেখেন আমার এই ডেসক্রিপশন পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে। আবার রোর ক্ষেত্রেও মনে করেন আমি এই 6টা রো ফ্রিজ করে রাখবো, সেক্ষেত্রে আমাকে কার্সারটা এইখানে রাখতে হবে। আমি যে পর্যন্ত ফ্রিজ করব তার নিচে কার্সারটা রাখতে হবে। আমি কার্সারটা এখানে রেখে ফ্রি স্প্যান্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফ্রি স্প্যান্স সিলেক্ট করে দিলাম। দেখেন আমার এই 6টা রো ফ্রিজ হয়ে গেছে। আমি যে পর্যন্ত ফ্রিজ করে রাখবো কার্সারটা সেই রোর অথবা কলমের সাইডে রাখবো। এখন আমি আবার আনফ্রিজ করে দেই। দেওয়ার পরে আমার এই রেড পর্যন্ত ফ্রিজ করব এবং এই দুইটা রো হেডিং সহ দুইটা রো ফ্রিজ করে রাখবো। সেক্ষেত্রে আমি আমার কার্সারটা এইখানে রাখবো। রাখার পরে ফ্রি স্প্যান্স অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফ্রি স্প্যান্সে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমি যখন মাউস স্ক্রল করে অথবা এখান থেকে আমি নিচে যাব তখন আমার এই যে হেডিংটা আছে এটা জমাট হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, এটা আর উপরে চলে যাবে না। এখন আমি খুব সহজে আমি একদম ধরেন নিচে আসলাম। নিচে আসার পরে এই যে টোটাল কোয়ান্টিটিটা আমি খুব সহজে বুঝতে পারছি। আমার এটা কি কলম? টোটাল কোয়ান্টিটি। আমার এটা কোন কলম?
এটা কারেন্ট স্টক। এটা কোন কলম? এটা ইস্যু প্রাইস। এটা ডেসক্রিপশনটা কি আমি খুব সহজে দেখতে পাচ্ছি। আবার যদি আমি ডাইনে যাই তাহলে দেখেন আমার এই প্রোডাক্টটা কত কারেন্ট স্টক আছে। এখানে দেখেন এই কারেন্ট স্টক এটি। মার্চ মাসে আমি কত ইস্যু করছি এখানে দেখেন, এটা আমি খুব সহজে এখানে দেখতে পাচ্ছি। আমার যদি ফ্রিজ প্যান্স না করা থাকতো তাহলে হেডিংটা উপরে চলে যেত এবং কলমটা বাম সাইডে চলে যেত। এখন যদি আমরা আবার আনফ্রিজ করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কার্সরটা যে কোনো জায়গায় রাখতে পারি। রাখার পরে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আনফ্রিজ প্যান্স করে দিলে আমার সবগুলো আনফ্রিজ হয়ে গেল। তো এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের বড় বড় ডাটা শিটকে ফ্রিজ করে রেখে খুব সহজে কাজগুলো করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।